তন্ময়, আমার না তোমার সাথে খুবই ইম্পর্টেন্ট কথা আছে, তোমার এই কথাটা শুনতেই হবে, বিশ্বাস করো। ঠিক আছে, তুমি বলো, আমি শুনতেছি। আমার সময় খুব কম, আমার যা বলার তাড়াতাড়ি বলো। একটা সময় ছিল যে সময় সবসময় তুমি আমার পাশে বসে থাকতে চাইতা, আর এখন তোমার সময় নেই না। এটা ঠিক যে একটা সময় তোমার পাশে থাকতে আমার ভালো, কারণ তখন তুমি আমার ছিল। এখন তো আর তুমি আমার না, এখন তুমি অন্য কেউ। আচ্ছা তন্ময়, আমরা কি পারি না ঠিক আগের মতো, একদম আগের মতো আমাদের সম্পর্কটা ঠিক করে ফেলতে? কারণ ভাঙা গাছ কখনো জোড়া লাগে। সরি সরি সরি, আমার একটু লেট হয়ে গেছে। সরি বলেই তো উদ্ধার করে দিলে, তোমাকে বলছি আমি, হ্যাঁ। কাউকে না, বুঝছো? আচ্ছা বাবা, বললাম তো সরি, প্লিজ রাগ করো না। কতটা সময় ধরে যে অপেক্ষা করছি সেই খেয়াল আছে তোমার? তোমাকে বলছি। সরি বললাম তো যে লেট হয়ে গেছে। লেট আর কতক্ষণ? 20-30 মিনিট মনে হয় যে দাঁড়াইছে, তাই না? মাত্র 30 মিনিট? আচ্ছা শোনো, তুমি তো আমার জন্য অপেক্ষা করো না, তুমি কি জানো অপেক্ষার পর কতটা লম্বা হয়? আমি তোমার জন্য প্রত্যেকটা দিন 40 মিনিট, 30 মিনিট, 25 মিনিট অপেক্ষা করি। বললাম তো সরি সরি, প্লিজ প্লিজ রাগ করো না। দেখো মাঝে মধ্যে করলে একটা কথা, তুমি প্রত্যেকদিন লেট করো। আর বললাম তো আর লেট হবে না, এটাই শেষ। চলো না, তোমার নিয়ে বাজারে যাই। দাঁড়াও, বাজারে যাওয়ার আগে একটা কথা জিজ্ঞেস করি, স্যার আপনার চাকরির কি খবর? চাকরি? হ্যাঁ, চাকরি তো হবে, কোনো সমস্যা নাই তো। দেখবে একদিন হুট করে মিষ্টি নিয়ে তোমার সামনে এসে হাজির। তবে সেই দিনটা কবে সেটা আমি জানি না। তন্ময়, ফাজলামি বন্ধ করো। আচ্ছা শোনো, তুমি চাকরি না করো, ব্যবসা তো করতে পারো। তুমি ব্যবসা করলে অ্যাটলিস্ট আমি আমার বাসায় বলতে পারি তোমার কথাটা। হ্যাঁ, সেটাও ঠিক আছে। ঠিক আছে, চাকরিটা পাইলে ফাইনালি একটা ব্যবসা করার চিন্তা ভাবনা আমি করব। তুমি ফাইনালি ভাবতে ভাবতে হঠাৎ করে শুনবে আমি তোমার আর নেই, ফাইনালি অন্য কারো ঘরে ঘরণী হয়ে গেছে। তুমি সত্যি সত্যি আমার ছেড়ে যাইতে পারবা? মানে অন্যজনের ঘরণী হইতে পারবা তুমি? এছাড়া আমার আর তো কোনো উপায় নেই। কোন বাবা মা চাবে একটা বেকার ছেলের হাতে তার মেয়েকে তুলে দিতে? আরে তোমার বাবা এই বেকার ছেলের সাথে বিয়ে না দিলে কি হবে? আমি কি ভয় পাই নাকি? মনে করো তোমার নিয়ে পালাই যাবো কোথায় জানো? তেপান্ত। আর ভালোবাসার ঘর বানায়। এই শোনো, আমি না তোমার সাথে দেশান্তর হতে পারবো না। আমি তোমার এই দেশান্তর তেপান্তর দুটা কোনটার মধ্যে নাই। তুমি থাকো তোমার দেশান্তর নিয়ে। যান 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 যান। কথাটা শুনো তুমি। কি শুনবো? আরে কি শুনবো? আচ্ছা এই তোমার কথা শুনতে শুনতে না আমি বিরক্ত হয়ে গেছি। তোমার একটা কথা আমার বিশ্বাস হয় না। এই যে তোমার গা ছুঁয়ে আমি কথা দিতেছি, এই মাসের মধ্যে যদি আমি চাকরির ব্যবস্থা না করতে পারি, ব্যবসা ফাইনাল, ব্যবসাই করবো। এটাই কিন্তু শেষ। ঠিক আছে, এটাই শেষ। শেষ সুযোগ। শেষ শেষ শেষ, একদম শেষ সুযোগ। আমার একটা সুযোগ দাও জান, কথা দিলাম তো। আচ্ছা ঠিক আছে, চলো। যা ইচ্ছা, কি দিতে কোনো সমস্যা নেই।